সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন ভিডিও। তো দেখতে পেলে চা নিয়ে চলে এলাম। এখন অনেক বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 6:30 পৌনে 7টার সময়, পৌনে 7টা নাগাদ উঠেছি আজকে ঘুম থেকে। আজকে রবিবার, জানোই আজকে আবার ছুটির দিন, ওই জন্য আজকে একটু বেশি দেরি করেই উঠেছি। অনেকটাই, একটুখানি নয়, অনেকখানি দেরি করে আজকে উঠেছি। তো দেখো এখন এক কাপ চা নিয়ে চলে এলাম, তোমরা দেখতেই পেলে। এখন চা খাচ্ছি, চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো এতক্ষণ অনেক কাজ হয়ে গেল, উঠে গেছি পৌনে 7টার সময়, কিন্তু এখন 8টা বাজে। এখন তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ পরেই এলাম। আমাদের বাথরুমটা দিয়ে জলটা পাস হচ্ছিল না, মানে খুব ধীরে ধীরে পাস হচ্ছিল, জ্যাম হয়ে গেছিল হয়তো। তো সেই জন্য কালকে রাত্রে একজনকে ডেকেছিলাম, বলেছিল সকালবেলা 7টার সময় চলে আসবে। তো সে এসেছিল, এসে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল। মানে কি বলবো, এত নোংরা বেরোলো। তো ওই মাঝখানে যে জায়গাটা আছে ওইখানে জ্যাম হয়ে গেছিলো বলছিল। তো অনেক কষ্ট করে ওই তার ঠার দিয়ে টেনে নোংরাটা বার করলো, বার করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল। যে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। বাসি কাপড় যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। আর কাল থেকে একজনকে রেখেছি, দীপা বলে একজনকে, তো ও এসে সব কাজবাজ করে দেবে। ওই জন্য ওর জন্য কতগুলো কাপড় ভিজিয়েও দিলাম। তার আগে বাসি ঘর মানে আমার ঝাড় দেওয়া ঠাওয়া সবগুলো হয়ে গেছে আমার মোটামুটি। তো ওই আর কি, ওই সব করে ও চলে গেছে, ও কাজ করে। তারপরে আমি ওই কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে এই বসে এবার চা নিয়ে বসেছি। বাসি কাপড়গুলো আর কি ধুতে দেবো, ওই জন্য ওটা তো জল ধোয়া করে নিলাম আমি একটুখানি সার্ফে ভিজিয়ে। যেগুলো ভারী আছে সেগুলোকে ভিজিয়ে দিলাম, ও কেচে দেবে। তারপর ও এসে কাজবাজগুলো করবে। তো এই আর কি, এখনো পর্যন্ত বাসন যেগুলো কালকে রাত্রে মেজে রেখেছি সেগুলো গোছানো এখনো কিছুই হয়নি। তো ওইগুলো এখন শুরু করব। এই সারাদিনে একটা একটা করে শুরু করব, দেখি কতটা কি করতে পারি। আজকে রান্না বান্না সেরকম কিছুই করব না, যা আছে দেখলাম ফ্রিজে অনেক কিছু খাবার দাবার আছে, ওগুলোকে আজকে শেষ করব। বিকেলবেলা আজকে মামা বাড়িতে নেমন্তন্ন আছে, তো মামা বাড়িতে যাব। তো ওই জন্য বিকেলবেলা যেহেতু ওখানে যাব, সেহেতু আর এখানে ঘরে আজকে সেরকম কিছু রান্না বান্না সেরকম কিছু করবো না। আর একই তোমার পেটটা ঠিক নেই, জানোই তোমরা। তো ওই জন্য এখন একটুখানি ইয়ে করেই খাচ্ছি, যাতে শরীরটা ঠিকঠাক থাকে সেই জন্য। কারণ সুস্থ শরীরকে তো আর ব্যস্ত করে লাভ নেই, এটার জন্য। হ্যাঁ, ঠিক আছে বাবা, এখন সিদ্ধ ভাত খাও, তো শরীর ঠিক রাখো। আজকে এমনি গরম। তোমাদের ওদিকে কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। আমাদের এখানে এক বিন্দু বৃষ্টি নেই। অনেকের চ্যানেলে দেখলাম, আমিও তো অনেক দেখি অনেকের ভিডিও, তো সেখানে দেখলাম কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কালকে না পরশুদিন বৃহস্পতিবার অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে। অথচ আমাদের এখানে আজকে এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই, কোনো রকম কোনো বৃষ্টি নেই। সেই আগের সপ্তাহে তাও বৃষ্টি হয়েছিল, এই সপ্তাহতে এক বিন্দু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। যা গরম আর যা কষ্ট যে কি বলবো। আর তেমনি রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কিরকম পরিমাণে রোদ উঠেছে, অস্বাভাবিক রোদ উঠেছে। আর তেমনি গরম, রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। রান্নাঘরে আমার ঢুকতেই আমার মানে কি বলবো কষ্ট হচ্ছে। তোমাদের তোমরা যে যেখানে থাকো, তোমাদের কার কোথায় সেখানে কোথায় বৃষ্টি টিষ্টি হয়েছে কিনা জানিও তো। আমাদের এখানে তো বর্ষা ঢোকার কোনো ব্যাপারই নেই। 21 তারিখে হলো, 22 তারিখে হলো, কোনো বর্ষার কোনো গল্পই দেখতে পাচ্ছি না। আর এত রোদ, কল্পনার বাইরে রোদ। মেঘ করে আসছে, কালকে যেমন বিকেলবেলা ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে, মেঘ করে এলো, কিন্তু প্রচন্ড গরম। তারপরে দেখলাম আকাশ পরিষ্কার। তবে এই সন্ধ্যেবেলার দিকে একটুখানি হাওয়া দিচ্ছিল দেখলাম, মোটামুটি বাইরেটাতে একটুখানি মানে কষ্টটা কম হচ্ছিল আসার সময়। অফিস থেকে ফেরার সময় কালে কষ্টটা একটু কমই হচ্ছিল, কিন্তু আজকে আবার দেখছি সেই রকম পরিমাণে গরম। আমার রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে। তো চলো, সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করে নিলাম, অনেক বক করে নিলাম। এখন এই চা খাবো, চা খেয়ে নিয়ে দেখি দীপা কখন আসে, তারপরে আস্তে আস্তে কাজে লেগে পড়বো একটার পর একটা। তো চলো, পরে আসছি আবার যখন কাজ করব। এখন তো চা খাবো বসে বসে, এখন আর কিছু না, এখন একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে চা খাবো। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, তো আর হাজব্যান্ড তো চলে গেছে তোমরা জানোই।
আর আমি চাকে দেখেছি একটুখানি ফোনটা ঘাঁটি, না তো ফোন ঘাটার সময় হয় না। তো কালকে ভিডিওটা আজকে একটুখানি এগিয়ে রাখার চেষ্টা করবো, ফোন ঘাটা মানে ওইটাই আর কি, ভিডিওটা যতটা পারবো এগিয়ে রাখবো। তো চলো পরে আসছি, আবার এডিট করে নিয়ে আবার কাজে লেগে পড়তে হবে। আজ তো রবিবার, আজ ধীরে সুস্থে করলেই হবে, সেই জন্য আস্তে ধীরে কাজ করছি। চলো পরে আসবো আবার, অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে আজকে তোমাদের সাথে। চলো পরে আসছে। তো দেখো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা খাবার দেখো, এখন খেতে বসে যাবো আমরা একটু বাদে। এইখানে নিয়েছি সেই কালকে মুগ ডাল করেছিলাম, ওটাই একটু রয়েছে। ওইদিকে মোচার তরকারি রয়েছে, মানে একটা পোস্তের বড়া রয়েছে, এইটা হচ্ছে পোস্তের বড়া, আর এগুলো সব মোচার বড়া করে নিলাম। ঠিক আছে, এই মোচার বড়াটা আগে দেখি আজকে খেয়ে কেমন লাগছে, পরে তোমাদেরকে রেসিপিটা দেখাবো কীভাবে বানিয়েছি। ঠিক আছে, আগে যদি ভালো লাগে তারপরে দেখাবো। তো না খেয়ে তো তোমাদেরকে দেখাতে পারবো না। এবার দেখো ভালো লাগলো না, তারপর তোমাদেরকে দেখালাম, তোমরা করে দেখলে তোমাদের ভালো লাগলো না, কোন জিনিসটা বাজে হবে। তাহলে খেয়ে দেখি। আর এটা হচ্ছে পটলের তরকারি, কালকে করেছিলাম ওটাই, আজকে কিচ্ছু করিনি। আর এখানে দেখো মাছ ভেজে নিলাম। ঠিক আছে, তো চলো এখন এইগুলো এখন খেয়ে নেবো। তো তোমাদেরকে বড়াটা এখন দেখাচ্ছি না, মোচার বড়াটাকে খেয়ে দেখি নিজেরা কেমন লাগছে খেতে, তোমাদেরকে দেখাবো, দিয়ে তারপরে দেখবো যেটা খেতে ভালো লাগলো না, জিনিসটা বাজে হয়ে যাবে। তো ওই জন্য আমি আগে খেয়ে দেখে নিই, যদি আমার ভালো লাগে পরের দিন যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে এসে আর তোমাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। সেই দুপুরবেলা এসেছিলাম, তারপরে তো আর আসিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টাও বেজে গেছে। তো এখন একটু বেরোবো, তার আগে একটুখানি ওই চা খাচ্ছি। একবার দেখে না, ছেলেকে গ্লুকন ডি দিয়েছি, আর আমি চা দুটো বিস্কুট নিয়ে নিলাম। দেখো ছেলেকে দিয়েছি গ্লুকন ডি, আর আমি চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আচ্ছা, বিস্কুট রয়েছে। তো এবারে চা বিস্কুট খাবো, খেয়ে নিয়ে তারপরে রেডি হব। তো চলো আবার পরে আসবো তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেছি। তো এবার যাব, ঘুরে আসি, পরে এসে তোমাদের সাথে কথা বলবো। ওখানে গিয়ে ভিডিও তো করতে পারবো না, তোমাদের কিছু দেখাতে পারবো না। ঘুরে আসি, পরে এসে তোমাদের সঙ্গে রাত্রেবেলা কথা বলবো। চলো। তো দেখো বন্ধুরা, এই চলে এলাম। তখন তো তোমাদেরকে দেখালামই, তোমাদেরকে বললাম যে যাচ্ছি। তো গেছিলাম মা বাড়িতে, ওখান থেকে চলে এলাম এই মাত্র। ওখানে একটা অনুষ্ঠান ছিল, সেই জন্যই। তা এখনও সব কিছু হয়নি, তো পরে তোমাদেরকে বলবো কোনো সময়। আগে সব কিছু ঠিকঠাক হোক তারপরে। তো গেছিলাম এই মাত্র, জাস্ট এলাম বলতে এখন 11:30 বেজে গেছে, 11:30 বেশি বেজে গেছে, 11:35 হয়ে গেছে। তো এই জাস্ট এলাম, ভাই পৌঁছে দিয়ে গেল আমাকে, আমার ছেলেকে। আমার ছেলের ও ক্লাস ছিল, তো করে তারপরে ও 9:30 নাগাদ গেছিলো। ভাই এসে ওকে নিয়ে গেছিলো, আবার আমাদেরকে দিয়ে চলে গেল। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। সারাদিনে ভিডিওটা কেমন লাগলো জানিও। আপাতত আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।